ক্ষমতা সেই আজাদি। জুলাই আন্দোলনের 2 বছর পেরিয়ে গেল। আন্দোলনের সেই রক্তস্নাত উত্তাল দিনগুলো এখন ঝলঝল করছে চোখের সামনে। স্বৈরাচারের হানাদার বাহিনীর বুলেট আর আজাদি প্রত্যাশী ছাত্র জনতার স্লোগানের আওয়াজ এখনও কানে বাজে। বুকের মাঝে অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এমন একটি বারুদ্ধ স্লোগান ছিল, গোলামি না আজাদি, আজাদি আজাদি। হ্যাঁ, আমরা আজাদি প্রত্যাশী। আজাদির জন্য আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। কিন্তু আমরা পেয়েছি কি চূড়ান্ত আজাদি? আর ভবিষ্যতেও কি আমরা আজাদির দেখা পাবো? পাবো কি আজাদির স্বাদ? সকল গোলামি ও দাসত্ব থেকে মুক্ত হতে পারবো কি চির আজাদ? এর উত্তর খোঁজার জন্য আমাদেরকে জানতে হবে আজাদি কাকে বলে। জানতে হবে কোনটি আজাদির পথ। বুঝতে হবে আজাদি আর গোলামের পার্থক্য। চিনতে হবে আজাদির আসল সুর। অন্যথায় আন্দোলনের পর আন্দোলন হবে, স্লোগানের পর স্লোগান হবে, রক্তবন্যা বয়ে যাবে, খালি হবে হাজারো মায়ের কোল। কিন্তু দিন শেষে হতে হবে আজাদির নামে প্রতারিত এবং গোলামি থেকে গোলামির ফাঁদে বন্দী। তাই এসো হে বন্ধু, আজাদির সন্ধানে ব্রত হই। চিনে নেই আজাদির পথ, আজাদির আওয়াজ। জাহিলিয়াতের ঝিঞ্জির চূর্ণ করে শিরকর পিঞ্জির ভেঙে যে আওয়াজ উচ্চারিত হয়েছিল, মোর আরবে লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদত উপাসনা একমাত্র আল্লাহর, দাসত্বও কেবল আল্লাহর। অস্বীকারী সকল ইলাহ আল্লাহ ছাড়া। ছড়ে ফেলে দাসত্বের সকল শৃঙ্খল কেবল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর দাসত্ব ছাড়া। যুগে যুগে এই আওয়াজই ছিল আজাদির আওয়াজ। আল্লাহ ছাড়া সকল বাতিল ইলাহ, মিথ্যা প্রভু, সকল মত পথ ও ইজ এবং সকল মানব প্রভু ও সাম্রাজ্যবাদের গোলামি ও দাসত্ব থেকে মুক্ত হওয়ার আওয়াজ। নাজরানবাসীর প্রতি নবীজির যে বার্তা ছিল সেটিই ছিল আজাদির আওয়াজ, আজাদির প্রতি আহ্বান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে বান্দার দাসত্ব থেকে আল্লাহর দাসত্বের প্রতি আহ্বান করছি। হে লোক সকল, জেনে রাখো তোমাদের রব এক এবং তোমাদের আদি পিতা এক। জেনে রাখো অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই এবং আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। কালোর উপর সাদা এবং সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই। মর্যাদা ও শ্রেষ্ঠত্ব একমাত্র ভিত্তি তাকওয়া। মানুষ যখন সত্যপ্রভু দাসত্ব বিস্মৃত হয়, তখন কেবল প্রভু থেকে প্রভু বদল হয়। এক প্রভুর দাসত্বের জাতাগালে পৃষ্ঠ হয়ে আজাদির শিরোনামে আরেক প্রভুর বাহুতলে আশ্রয় নেয়। তারপর যখন বুঝতে পারে আমি তো দাসত্ব থেকে দাসত্বের শেকলে আটকে গেছি, তখন সে আবার প্রভুর সন্ধানে ছোটে, প্রভু বদলায়। অবশেষে যদি সে সত্য প্রভুর সন্ধান পেয়ে যায়, তখনই সে হয় আজাদ, লাভ করে আজাদির স্বাদ। অন্যথায় দাসত্ব থেকে দাসত্বের স্থানান্তরিত হতে হতে হারিয়ে যায় কালের গর্ভে। বিলীন হয় ব্যক্তির অস্তিত্ব, বিলীন হয় জাতির পর জাতির অস্তিত্ব। এভাবে কত লক্ষ কোটি বনি আদম, কত শত সহস্র জাতি বিলীন হয়েছে, ধ্বংস হয়েছে, হারিয়ে গিয়েছে কালের গর্ভে। এই হারানো বিস্মৃত ধ্বংসপ্রাপ্ত কত জাতির চিহ্ন এখনো পৃথিবীতে বিদ্যমান। আবার কত জাতির নাম নিশানা পর্যন্ত বিলীন হয়ে গেছে। কোরআনেতে বর্ণিত আদ, সামুদ, কওমে লূত, ফেরাউন, কারুন, হামান, তারই কিছু নাম, কিছু উদাহরণ। সুতরাং হে আজাদি প্রত্যাশী, হাঁটবে কি আজাদির পথে? পৃথিবীতে কত লক্ষ বনে আদমই তো জীবন বিসর্জন দিয়েছে আজাদির জন্য। কিন্তু কেউ আজাদির নামে ছুটেছে মরীচিকার পেছনে, কেউ বা আজাদির নামে প্রতারিত হয়েছে অন্যের স্বার্থের বলে। তাই হে আজাদি চেতনা উদ্যমী তরুণ, ভেবে নাও তোমার আজাদির প্রেরণার উৎস। স্থির করো সঠিক পথ ও গন্তব্য, তবেই মিলবে আজাদির দেখা, পাবে আজাদির স্বাদ।
আজাদি প্রেরণা যখন সঠিক উৎস থেকে উৎসারিত হয়, আজাদি প্রত্যাশা যখন সঠিক গন্তব্যের সন্ধানী হয়, তখন একদিন না একদিন সে আজাদির সন্ধান পেয়েই যায়, লাভ করে গোলামি থেকে চির মুক্তির সনদ। পারস্যের স্বাধীনতা চেতনা বালক সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নিপূজক বাবার ঘরে জন্ম নেওয়া সন্দেশ্বরী হকের তালাশ আজাদির প্রত্যাশায় বেকুল হয়েছেন। হে মুক্তিগামী, আজাদি, যদি আজাদির সন্ধান চাও, তাহলে হক ও আজাদির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করো। স্মরণ করো বেলালের আজাদির আওয়াজ। তপ্ত মরুর বুকে উত্তপ্ত লৌহ বর্মের চাবুকের পর চাবুক সহ্য করে লেলিয়ে দেওয়া বালকদের অত্যাচার উপেক্ষা করে উচ্চারিত আহাদি ছিল আজাদির আওয়াজ। আজাদি তো আল্লাহর দাসত্বের আজাদ হওয়া। তা দাসত্বের পথে না থাকবে প্রবৃত্তির শৃঙ্খল, না কোনো মত ও পথের বাধা, আর না থাকবে কোনো মানবপ্রভু বা সাম্রাজ্যবাদের রোষানলে পড়ার ভয়। সকল শৃঙ্খল চূর্ণ করে, সকল রক্তচক্ষু অপেক্ষা করে কেবল আল্লাহর দাসত্বের পথে মুক্তি স্বাধীন হতে পারে আজাদি। আজাদি প্রত্যাশা যদি মেনে নেয় কোনো মত পথ ইজমের শৃঙ্খলকে, কর্নিশ করে কোনো সাম্রাজ্যবাদী শক্তিকে, তাহলে কিভাবে পাবে সে আজাদির দেখা? সে তো কেবল প্রভুকে উপেক্ষা করে সিজদা করবে একমাত্র আল্লাহকে, উপেক্ষা করবে দাসত্বের সকল শৃঙ্খলকে। তবেই তো সে পাবে আজাদির দেখা, হতে পারবে চির আজাদ। মুসলিম ইমানের কালিমাই আজাদির কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে মানুষ লাভ করে সেই ইয়াকিন ও ঈমান যা চূর্ণ করে দাসত্বের সকল শৃঙ্খল। এই কালিমার ধারকই সন্ধান পায় আজাদির। আল্লাহ ছাড়া সকল দাসত্বের শৃঙ্খল থেকে সেই পারে কেবল মুক্ত হতে। সুতরাং হে আজাদি প্রত্যাশী, হে গোলামিনা আজাদির স্লোগানধারী, আজাদির পথে এসো। আল্লাহকে একমাত্র মাবুদ হিসেবে গ্রহণ করো। কুরআন সুন্নাহর মাধ্যমে আল্লাহর দেওয়া শরীয়তকে একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করো। সর্বশেষ নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করো। তাহলেই পাবে